আপনি এই বয়সে চেয়ারম্যানের ভোটে দাঁড়িয়ে চেয়ারম্যান হয়ে গেলেন, উপজেলা চেয়ারম্যান বা এমপি হয়ে গেলেন, খুশিতে শহীদ মিনারে গিয়ে একটা ফুল দিলেন, ফুল দেওয়া মাত্রই ৭০ বছরে যত আমল করেছেন সবগুলো ওখানে থেকে যাবে, আর একটাও থাকবে না, নষ্ট হয়ে যাবে। যদি আপনার একটা আমল থাকে তাহলে শরীয়ত মিথ্যা, নাউযুবিল্লাহ, কখনোই না। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনাম ৮৮ নম্বর আয়াতটা খুলুন। যদি তারা শিরক করে তাদের যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন সূরা জুমার ৬৫ নম্বর আয়াতটা খুলুন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে নির্দেশ দেওয়া হচ্ছে ইতিপূর্বে প্রত্যেক নবীর উপরে এই নির্দেশ ছিল কি, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন লায়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা কে বলছেন? আল্লাহ। শিরিক করা মাত্রই যে আমল নষ্ট হয়ে যায়, একটা হাদিস আপনার সাথে উল্লেখ করি, যদিও হাদিসটি হাসান মুরসাল সূত্রে সহিহ হিসাবে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের একটা গ্রন্থ কিতাবুজ জুহদ, এই গ্রন্থের 15 এবং 16 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। আপনারা হয়তো বিশ্বাস করলেন না, একটা ফুল দিলে যে যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে, এরা বিশ্বাস করেননি। দেখেন এই হাদিসটা আপনি বিশ্বাস করতে পারেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন মার রাজুলান আল কওম, দুইজন ব্যক্তি একটা এলাকা পার হচ্ছে, কোন পাতিরা এলাকা, ওয়ালাহুম সানাম, তাদের কাছে মূর্তি আছে, কবর আছে। তাদের দাবি হলো এই দিক দিয়ে যারাই অতিক্রম করবে এই মূর্তির জন্য কিছু যেন মানত করে যায়। ফাকালু লিআহাদিহিমা, দুইজনের একজনকে বলল যে তুমি কিছু দান করো। হাদিসের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, দাখালাল জান্নাতা রাজুলুন বিজুবাবিন ওয়া দাখালান নার রাজুলুন বিজুবাবিন, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটি মশার কারণে, মাছির কারণে, আর আরেকজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটি মশার কারণে। সাহাবা কেরাম বিষয়টা বুঝলেন না, তো জিজ্ঞেস করলেন কাইফা তারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি এটা দ্বারা কি বুঝাতে চাইলেন? তখন একটা উদাহরণ পেশ করছেন। দুইজন ব্যক্তি যাচ্ছে, তাদের দাবি হলো, এলাকার দাবি, এদিক দিয়ে পার হতে চাইলে ওই যে মাজারের গোড়ায় রাস্তায় স্পিড ব্রেকার থাকে না, ওরা বসে বসে চায় ওই 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা চেয়ে চেয়ে মানুষের কাছ থেকে নাই। আর মানুষও মনে করে যেখানে না দিয়ে গেলে গাড়ি হয়তো সামনে গিয়ে নষ্ট হতে পারে, ড্রাইভারও দিয়ে দেয় টাকা, ধরুন এরকম একটা জায়গা। তখন ওই লোকটি বলছে আরে আমার কাছে তো কিছু নেই কিছু দান করার মতো। তখন তারা বলতে ওয়ালাউ কুনতা যুবাবান, তুমি যদি একটা মাছিও পারো তবুও মানত করো। বলে দিল যে ফাকাররাবালাহু যুবাবা, ওই ব্যক্তি একটা মাছি মানত করে, আচ্ছা ঠিক আছে আমি একটা মাছি মানত করলাম। ফাখাল্লু সাবিলাহু, তারা তার রাস্তা ছেড়ে দিল, ওই লোকটি চলে গেল। আল্লাহ নবী বলছেন দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। এবার আপনি বলেন এই ব্যক্তির কোনো আমল ছিল না? ওই আমল কোনো কাজ করবে না, শুধু শিরিক করা মাত্রই ওই ব্যক্তির যাবতীয় আমল নষ্ট হয়ে গেছে, আর নেই, ও জাহান্নামে চলে গেছে। মাছির দাম আছে, মশার কোনো দাম আছে? এই দেশে অন্তত নাই। ভবিষ্যতে কোনো মশার আবিষ্কার হলে ওই মশা মানুষকে কামড়াবে না, মানুষের উপকার করে মানুষকে কামড়াবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জিনিসের উদাহরণ পেশ করেছেন, সেটা কি? মশা। আরে ভেন্না কাঠ যেটা, ওটা তো মহিলার রান্না করে, তা উপকার হয়। পেঁপের গাছ উপকার দেয়? দেয়। পেঁপি গাছ কেটে ফেলে দিয়ে উপকার দেয়? তাও দেয়। রাস্তায় কাদা হয়ে গেলে ক্ষণিকের জন্য ওটা দিলে মানুষ পার হতে পারে। কলার গাছ কেটে দিলে ওই গাছে কোনো উপকার হয়?
উপকার হয়? ওই যে মানুষ মারা যাওয়ার পরে যখন দাফন করা হয়, কবরে পানি উঠে, তখন ওর উপরে লাশ রেখে দেয়। কিন্তু মশা দ্বারা উপকার হয়, একটা প্রমাণ দেন দেখি। এমন একটা জিনিসের উদাহরণ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ ভেবে দেখুন। 1 টাকা 5 টাকা একটা ফুল দেওয়া যায়। পোস্টারে লিখেছেন শারদীয় শুভেচ্ছা, মুসলমানের বাচ্চা, ইমানের গোষ্ঠী শেষ হোক। বুঝেননি শারদীয় শুভেচ্ছা? ওই যে দুর্গা পূজার শুভেচ্ছা, ছবি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, দুর্গা পূজার শুভেচ্ছা। আমাদের দেশের ইজ্জত আছে বলে যে মা দুর্গার আগমনের কারণে এবছরের ফসলগুলো ভালো হয়েছে। বলছিলাম ইমান বহু দূরে, বাংলাদেশের উপর দিয়ে ইমান উড়ে যায় কিনা সন্দেহ আছে। আরেকজন ব্যক্তিকে বললাম তুমি কিছু দান করো, বলছে না, লা উকাররিবু শাইয়ান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে আমি সাদকা করতে পারি না, দান করতে পারি না। বলা মাত্রই ফাদারাবাহু ওয়া কাতালাহু, ওকে মারতে মারতে মেরেটা ফেললো, টুকরো টুকরো করে কেটে ফেলে দিল। আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। মুসলিম ব্যক্তির প্রধান কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে মেনে নেওয়ার পরে শিরিকের যাবতীয় শিখণ্ডীকে চুরমার করে দেওয়া। শিরিককে ধ্বংস করা মৌলিক কাজ। যে সমস্ত বস্তুর দ্বারা শিরিক লালন হয়, কোন মুসলিম ব্যক্তি এই শিরিককে কখনো বরদাস্ত করতে পারে না। ওই ব্যক্তি শুধু শিরিককে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনে যত পাপ থাক না কেন সবই মাফ করে দিয়েছে। এটাই বাস্তব পরিণাম। জান্নাতে চলে গেছে। মুসনাদে আহমদ 22,128 নম্বর একটা হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10টি উপদেশের একটি উপদেশ বলছেন, ওয়ালা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। ওয়াইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, যদিও তোমাকে টুকরো টুকরো করে কাটা হয় এবং আগুনের মধ্যে ফেলে দিলে যদি দাউ দাউ করে জ্বালানো হয়, তবু আল্লাহর সঙ্গে শিরিক করো না। আপনি করতে রাজি আছেন?